আমাকে অনেকে জিজ্ঞেস করতেছেন আমি এখনো মিনক্সিডিল দিই কিনা। না, আমি এখন লাস্ট 1-1.5 মাস যাবত মিনক্সিডিল একদম টার্ন অফ করে দিছি। আর এর আগে 1-2 দিন পর পর দিতাম বিকজ অফ আমার হেয়ারে অনেক র্যাশ হচ্ছিল। আমি এর আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে এই মিনক্সিডিল দেওয়ার অনেকগুলো সাইড ইফেক্ট রয়েছে। এই র্যাশ কিংবা ইচিনেস কিংবা এই গুটি গুটি ওঠায় এটা একটা সাইড ইফেক্ট। আর এটা মিনক্সিডিলের কারণে হয় না, মিনক্সিডিলে থাকা যে অ্যালকোহলটা থাকে যার কারণে আমাদের স্ক্যাল্প খুবই ড্রাই হয়ে যায়, তার কারণে এই সাইড ইফেক্টটা হয়। এই সাইড ইফেক্টের জন্য যখন আপনি দেখবেন যে মিনক্সিডিল দেওয়ার পরও আপনার হেয়ার এরকম ইচিনেস র্যাশ তারপরে বিভিন্ন গুটি গুটি উঠতেছে, তখন আপনি কয়েকদিন এটা দেওয়া অফ রাখবেন। সো সেই কারণেই আমি মিনক্সিডিল এখন দিচ্ছি না। সো অনেক দিন অফ রাখছি আমি। অনেক দিন অফ রাখার পরও ইভেন আমি যে ডুটাস্ট্রাইট ইউজ করতাম সেটাও লাস্ট মনে হয় 1-1.5 মাস ধরে আমি অফ রাখছি। আই মিন, যদিও কোনো সাইড ইফেক্ট এখনও বুঝি নাই যে লাইক যেই সাইড ইফেক্টগুলি হয় এখন পর্যন্ত। আপনাদের কোশ্চেন ছিল যে আপনি যে এতদিন ধরে ডুটাস্ট্রাইট বা ফিনাস্ট্রাইট খাচ্ছেন আপনার কি কোনো সাইড ইফেক্ট নেই? হ্যাঁ, সাইড ইফেক্ট ওরকমটা বোঝা যায় না যতক্ষণ না পর্যন্ত আপনি আই মিন ম্যারিড হবেন। কারণ অনেকে হচ্ছে গিয়ে যখন বলে যে ভাই বেবি নিবে আর সামথিং এলস, ডক্টর পরামর্শ নেয়, তখন ডক্টর রিকমেন্ড করে তারা যাতে হচ্ছে সেই ডোজটা কমিয়ে ফেলে বিকজ অফ সামথিং লাইক প্রিমেচার ইজাকুলেশন হতেই পারে, লিবিডো কম হয়ে যেতে পারে। তো দ্যাটস ওয়াই ডুটাস্ট্রাইট ইন দ্য লং টার্ম খাওয়াটা উচিত না। এটার লাইক ব্যতিক্রম, কারণ আমরা তো অলওয়েজ খুঁজি সস্তা। আই মিন, এটা নিয়ে আমরা বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো, বাট দ্য মেন রিজন ইজ অনেকে মিনক্সিডিল দিয়েও সাইড এফেক্ট পায় ডুটাস্ট্রাইট, কারণ এটা ডিএসটি ব্লকার। আর ডিএসটি ব্লকার যেগুলো কৃত্রিম আই মিন ট্যাবলেট আকারে ডুটাস্ট্রাইট আর ফিনাস্ট্রাইট সবগুলোতেই অ্যাকচুয়ালি ডিএসটিটা ব্লক করে। ডিএসটিটা কি? টেস্টোস্টেরনের যেটা অ্যাক্টিভ ফ্রম ডিহাইড্রো টেস্টোস্টেরন, সেটাই হচ্ছে ডিএসটি। এই ডিএসটি শুধুমাত্র যে আমাদের স্ক্যাল্পে যে অ্যাকচুয়ালি চুল পড়া মানে চুল পড়া বাড়িয়ে দেয় তা না, এই ডিএসটির আরও অনেক মানে ভালো দিক রয়েছে। এই ডিএসটি হচ্ছে আমাদের শরীরে অ্যাক্টিভ ফ্রম আমাদের মাসেল গ্রোথ করতে সহায়তা করে, আমাদের ব্রেন ফাংশন করতে ডিএসটি অনেক হেল্পফুল, এবং আমাদের শরীরে অন্যান্য যে জিনিসপত্রগুলি যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট মেজর রোল পালন করে সেগুলো ডিএসটির জন্যই হয়। এখন ডিএসটি যখন 100% থেকে 100% থেকে যখন আমরা ডুটাস্ট্রাইট বা ফিনাস্ট্রাইট খাই, আই মিন ডুটাস্ট্রাইটের কথাই বলি, তখন ও 70% কার্যকর হয়, আই মিন 30% লেস হয়। যার কারণে হয় কি যে আমাদের হেয়ারের মধ্যে যে ডিএসটিগুলি ছিল সেই ডিএসটিগুলি আস্তে আস্তে উইক হতে থাকে, যার কারণে আমাদের যে হেয়ারগুলি রিগ্রো হচ্ছিল না ওই হেয়ারগুলি আবার নতুন করে রিগ্রো। কিন্তু দেখা গেল যে আপনি যখন লং টার্ম খাবেন সেটা 70-80% এরকম করে যখন হয়, আমি ধরে নিলাম 80% হয়, কিন্তু 20% কিন্তু আপনি লেস পাচ্ছেন। হয়তো বা সেটা আহামরি ইফেক্ট ফেলবে না, কিন্তু আপনার হেয়ারটাকে বাঁচাবে। কিন্তু যেই হেয়ারগুলি ডিএসটিতে ইফেক্ট ফেলছে, যেই হেয়ারগুলি ডিএসটিতে পড়ে গেছে, লাইক আমার এই যে এখানে ছোট ছোট এখনও নিচে অনেক ফলিকল, আমি যখন চুলে এবার ছোট করছিলাম দেখলাম যে নিচে অনেকগুলি ছোট ছোট হেয়ার ফলিকল আছে, কিন্তু এগুলি গ্রো হচ্ছে না বিকজ এগুলি ডিএসটিতে এফেক্টেড অ্যান্ড এগুলি ঠিকমতো নিউট্রিশন পাচ্ছে না গ্রো হওয়ার। শুধুমাত্র যে ডিএসটি ব্লকার খেলে হবে তা না, বিভিন্ন নিউট্রিশন দরকার আছে আমাদের হেয়ারের জন্য, যেগুলি ভাইটামিন আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেগুলি হেয়ারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো এইগুলি খুবই এক্সপেন্সিভ। সো যারা হচ্ছে আই মিন নিজের হেয়ারটাকে ঠিক রাখতে চায়, যারা চায় যে নিজের হেয়ারটাকে ঠিক রাখুক অ্যান্ড সাইড ইফেক্ট ব্যতীত, তারা ভাই ডিএসটি ব্লকার এইদিকে বেশি দিন ফোকাস না করে আমি বলি যে পিআরপিতে চলে যান। আর যাদের হেয়ারের অবস্থা আরও ডাল হয়ে গেছে, যে একদম মানে যাতা অবস্থা হয়ে গেছে অ্যান্ড সেখানে ফলিকল নেই, তারা সাধারণত ট্রান্সপারেন্টেই যাবেন। ট্রান্সপারেন্ট গেলে কী হয়, যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনার যে হেয়ারটা ফলিকল ডিএসটি এফেক্ট করতে পারেনি সেগুলো যখন আপনার সাইডে সামনে লাগানো হবে, তখন এটার চান্স খুবই কম যে ইন ফিউচার আপনার হেয়ারটা আবার পড়বে। সো ডক্টরের নিয়ম মতো অ্যান্ড ডক্টরের পরামর্শ মতো থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পিস।